সেটা আর হলো না গো। 2000 টাকা কেজি ইলিশ মাছ এনেছিলাম, ঠিক আছে? আমি আর এগুলো রিটার্ন নিয়ে যাব না, নিয়ে নেন। 5 কেজি ওজনের কাতলা মাছ এনেছিলাম, ভেবেছিলাম সবাই মিলে ভালোবেসে খাবো, এগুলো আপনাকে নিয়ে গেলাম। কি গো তোমার হলো? এত কিছু নেবো কি করে? এই তো আমি রেডি, বলো কি হয়েছে? আরে চলো, লেট হয়ে যাচ্ছে, মাছগুলো তো নষ্ট হয়ে যাবে, চলো। আরে বাবা ঠিক আছে যাচ্ছি। তো ধরো ঠিকঠাক করে, হ্যাঁ, এত হ্যাঁ। ভারী এত এনেছো তুমি। তো যাবো না, এতদিন পর জামাই ষষ্ঠীতে যাবো, শ্বশুর বাড়ি এত বড় নেবো না বলো তো? সে ঠিক আছে, তুমি বলো, আমি চাগাতে পর্যন্ত পাচ্ছি না। চলো মানে আমার ওয়েটের থেকেও তোমার মাছের ওয়েট বেশি হয়ে গেছে। আমি তাহলে মিষ্টির হাঁড়িটা নিই, ঠিক আছে? হ্যাঁ নাও, মিষ্টির হাঁড়িটা তুমি নাও। মিষ্টির হাঁড়ি আর পারবা? হ্যাঁ পারবো, চলো। আচ্ছা এই 1 মিনিট, হ্যাঁ এর আগের বার হ্যাঁ। কিছু নিয়ে যেতে পারিনি দেখে তোমার মা কিন্তু অনেক অহংকার দেখিয়েছিল। তুমি আবার ওইগুলো ধরে বসে আছো। একদম, মনে তো থাকবেই। তোমার মায়ের অহংকারটা আজকে ভাঙবো, বুঝতে পারলা? তুমি শুধু এমনই করো, যখনই যাও এরকম কিছু অনেক একটা- জামাইরা আছে যারা শ্বশুর বাড়ি থেকে ভালোবাসা পায় না, বুঝতে পারলা? পাই না। অবশ্যই পায় না। তো শোনো, এক কাজ করি, আমি না একটুখানি অন্যরকম ভাবে যাব, তুমি তোমার মায়েরই সাপোর্ট করো, ঠিক আছে? ঠিক আছে, আজকে জামাই ষষ্ঠী, তোমার ইচ্ছাই হলো নাও। আচ্ছা চলো, তোমার মায়ের অহংকারটা আজকে তোমার একটুখানি ইচ্ছা। ভাঙবো, দাঁড়াও ঠিক আছে। দেখি তোমার মায়ের কাছে আমি পুরো ভিখারি সেজে যাব, কেমন ব্যবহার করে সেটা দেখবো। ভিখারি? হ্যাঁ অবশ্যই কিন্তু- অবশ্যই। কিন্তু কোনো গন্ডগোল করো না, ঠিক আছে? না আমি গন্ডগোল করবো না, ঠিক আছে। দাঁড়াও আমি এক্ষুনি আসছি। নাও নাও তাড়াতাড়ি। কি গো হলো তোমার? আর ক ঘন্টা লাগবে তোমার সাজতে? এই তো হয়ে গেছে চলো। ইয়ে মা, এটা কি অবস্থা তোমার? কেন? তুমি এমন ভাবে যাবা? হ্যাঁ, আবার এই বস্তাটা কি হবে? এইগুলো লুকিয়ে নিয়ে যাব বস্তায় করে। তোমাকে আজকে বাড়িতে ঢুকতে দিলে হয়। দেখো না দেখো না, আমি এগুলো লুকিয়েই নিয়ে যাব। আগে কি নিই বলো তো? আগে এই মাছ দুটো নাও। আগে মাছ নেই নাকি? হুম। আগে মাছ নেই। ধরবো? ধরো তো, আহ, মাছ নেই আগে। কি অবস্থা গো, তুমি তো আজকে বিশাল দেখো না আজকে শ্বশুর বাড়ি গিয়ে কি করি। এইবার এই ইলিশ মাছগুলো নিই। উফ, 5 কেজির ওজনের থেকে বেশি আর পাচ্ছিলামই না। দেখি এটা আরো বড় নিতে চাইছিলে? আরো বড় চাইছিলাম, বাবা, পাইনি গো। এই মাছগুলো আবার কিছু দেখি হবে না তো? দেখি, সরাও লিচুটা ঢুকাই। সব লুকাবে? লিচুটা তো কমসে কম হাতে তুমি নিয়ে যেতে কিন্তু পারবে। বলবা যে তোমার জামাই কাজে ব্যস্ত, আসতে পারবে না, তাই আমি আগে এসেছি, ও পরে আসবে, ঠিক আছে? ইয়া! বাবা, কি চলো অবস্থা। চলো চলো চলো, এইভাবেই চলো। সত্যি, তোমার পক্ষেই সম্ভব। হ্যাঁ আসো। চলো চলো। নাকি চাগাতে পারছো না? আরে চাগাতেই তো পাচ্ছি না। তোমার নাটক দেখে আমি পাগল হয়ে যাব। এই এই, এই, শোনো না, হ্যাঁ। বস্তা থেকে নামাও, দিয়ে হাতে করে নাও না গো। কেন? না, আমার কেমন যেন লাগছে, পাড়ার লোক সব দেখছে, আমার খারাপ লাগছে। তুমি হাতে করে নিয়ে চলো না, ঠিকঠাক করে ভদ্র মতো চলো। নামাও 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 আরে না। উফ, কি করো তুমি নামাও, ব্যাং? নামাও, বার হায় করো। রে, বার করো তুমি, সব একটা একটা করে বার করো। কি যে বলি তোমাকে। হাতে করে নিয়ে চলো। এইগুলো আমি ভাবলাম এইভাবে নিয়ে যাব। না না না, অমন ভাবে নিয়ে গেলে ওর হবে না। ব্যাং, তুমি মাছ টাছ সব বার করো। তুমি শুনবা না আমার কথা? হ্যাঁ, তোমাকে বললাম ব্যাং। দাও ধরো ইলিশ মাছগুলো, ধরো তাহলে, দাও। ধরো। আর ওই কাতলা দুটো বার করো। উফ, ধরো বস্তাটা, ধরো তাহলে। হাতে করে নিয়ে চলো, ধরো। মিষ্টি হাঁড়িটা? মিষ্টির হাড়ি আমি নিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে চলো, নাও নাও মিষ্টি হাঁড়িটা নাও, চলো। এইভাবে তুমি আমার কথা শুনবা না, তুমি আমার কথাটা শুনবা না। না দেখো, এরকম ভাবে নিয়ে চলো না, খারাপ লাগে না বলো? বস্তার মধ্যে একবার শোনো আমার রিকোয়েস্টটা, প্লিজ তুমি বস্তাটা নিয়ে আসো। আজকের দিনটা একটা দিন যাও, আমি আমার ইচ্ছা বস্তায় করে নিয়ে যাব, তুমি নিয়ে আসো প্লিজ, যাও যাও ঠিক আছে। যাও। দাও বস্তায় ভরে নিয়ে চলি। তুমি এই করছো জানো তো, এগুলো ভালো লাগে না, ভালো দেখায় না। নাও নাও, আমি যেটা বলছি সেটা শোনো। এগুলো ভালো লাগে না জানো তো, এগুলো একটু বেশি দেখি বেশি। আজকের দিনটা অন্তত শোনো। একটা বার, আগের বার তো তুমি দেখেছিলে কেমন ব্যবহারটা আমার সাথে করেছিল, দেখেছিলাম। নাহলে আমি বলতাম না তোমাকে, ঠিক আছে? ঠিক আছে। ধরো ওই মিষ্টি হাঁড়িটা দাও, ঢুকাও ঢুকাও, এইদিকে রাখো, এই সাইডে রাখো। দাঁড়াও, এইদিকে, নাও। দাঁড়াও দাঁড়াও, নাও, দাও লিচুটা দাও। চলো চলো, এইভাবেই চলো, আমার কথাটা শোনো, ভালো হবে। চলো চলো দেখি, চলো চলো। চলো ভীষণ গরম গো আজকে, চলো। সাবধানে নাও তুমি। হুম, চলো।
চলো, তুমি এমন ভাবে ঢুকবা যেন তুমি আমাকে চেনো না, আমি তোমার পেছন পেছন ঢুকবো, ঠিক আছে? মাকে বলবা যে আমি আজকে আসতে পারিনি, কালকে আসবে। চলো। ঠিক আছে। ও মা, এই কাগজ কোরানটাকে তারা, হ্যাঁ কাগজ কোরানটাকে তারা। ও কাগজ পুরানি না, কে ওটা? ওটা তোমার জামাই। আরে জামাই তো জামাইয়ের বেশে তো আসতে হবে, কি বেশে এসেছে? আরে ও তোমার জামাই, ও একটু মডার্ন হয়ে এসেছে। এইটা আবার মডার্ন বেশ? এখন হ্যাঁ। সংস্কৃতি আমার বাড়িতে এসছে, না ও একটু আরো তো মডার্ন। জামাইরা এসছে, তা তারা তো এরকম আসেনি, তাহলে এরকম এসছে কি জন্য? তোরা কালকে আসবি, আজকে বাড়ি যা। আরো জামাইরা এসছে, সে তারা দেখে অপমান করবে। মুখটা ওরকম আলো করে থাকা দরকার নেই, ঠিক আছে? বাড়ি যা। কিছুই তো নিয়ে আসিস নি, শুধু হাতেই তো চলে আসছিস। ষষ্ঠীতে আসছিস, তা কি নিয়ে আসছিস? আরো দুটো জামাই এসছে, কত কি নিয়ে এসছে। আজকে বাড়ি যা, কালকে যা, যদি বাড়ে কালকে এসে খেয়ে যাবি। বাহ, দেখেছো? তোমাকে বলেছিলাম না আমি যে তোমার মায়ের অনেক অহংকার, আর সেই অহংকারটা ভাঙতে হবে। এর জন্যই আমি এভাবে এসেছি। আমি তো ঠিক কথাই বলছি, ঠিক কথা তুমি আপনি যেভাবে বলেননি। তুমি যেভাবে এসছো এরকমই সব শাশুড়ি দিয়ে আরে এরকমই আমি বলবে। তো এরকম ভাবে ইচ্ছা করে সেজে এসেছি, আমরা সবই এনেছিলাম। আপনি কি কি ভাবছেন সব নিয়ে এসছো? আমরা কিছু আনিনি? এই দেখেন লিচু। ওর থেকে বেশি বেশি নিচে, আর দুটো তাই? জামাই এসছে, এর থেকে বেশি বেশি জিনিস আচ্ছা নিয়ে এসছে। তাই? হ্যাঁ, এই দেখেন হ্যাঁ দেখেছি। মিষ্টি। ওই দাও। ভেবেছিলাম কি এটা তোমার মায়ের হাতে গিয়ে অনেক ভালোবেসে আদর করে দেবো, কিন্তু সেটা আর হলো না। সেটা আর হলো না গো। আপনি কি ভেবেছেন শুধু এই মিষ্টি নিয়ে এসেছি? হ্যাঁ কি করেছো বাবা? ওই সব মিষ্টি তো ফেলিয়ে দিলে। হ্যাঁ, কত মিষ্টি নিয়ে এসছো, সবই তো পড়ে আরে গিয়েছে। কি ভেবেছেন শুধু মিষ্টি? হ্যাঁ দেখেন, আপনি জানেন আমি কি এনেছি না এনেছি? বলেছিলাম না তোমাকে 2000 টাকা কেজি ইলিশ মাছ এনেছিলাম, ঠিক আছে? আমি আর এগুলো রিটার্ন নিয়ে যাব না, নিয়ে নেন। কি করছো গো এগুলা তুমি? 5 কেজি ওজনের কাতলা মাছ এনেছিলাম, ভেবেছিলাম সবাই মিলে ভালোবেসে খাবো। এগুলো আপনাকে নিয়ে গেলাম, ঠিক আছে? নিয়ে নেন এগুলো, লিচুটাও নিয়ে নেন। ভেবেছিলাম আজকে জামাই ষষ্ঠীর দিনে আসবো আপনার বাড়িতে, অনেক অনেক ভালোবাসা পাবো, কিন্তু আপনি যে ভালো ব্যবহারটা করলেন এটা কোনোদিন ভুলবো না। তা তুমি যেভাবে এসছো এটা মানে আপনি বার হয়ে যাবে যে তুমি কেমন কাগজ কুড়ানির মতোই এসছো তুমি। মানুষের জামা কাপড় দেখে বলেছি না কোনোদিন মানুষকে বিচার করবেন না, মানুষের পোশাক আশাক দেখে কোনোদিন বিচার করবেন না। পোশাক আশাকই এখনকার সবকিছু না, যদি কোনো মানুষকে ভালোবাসতে হয় তাকে মন থেকে ভালোবাসবেন, তার পোশাক আশাক দেখে নয়। বুঝতে পারলেন? নেন, এই নেন লিচুগুলো ধরেন, লিচু খাবেন ধরেন। আর এই যে মিষ্টিগুলো দিয়ে গেলাম, মাছগুলো দিয়ে গেলাম, এগুলো না আপনি 10 দিন ধরে ফ্রিজে রেখে খাবেন। বলেছিলেন না যে কি এনেছো কি এনেছো? দেখেন আমি যা এনেছি আপনি 10 দিন ফ্রিজে রেখে খেলেও আপনার ফুরাবে না, এমনকি আপনার 2 মাস চলে যাবে। বুঝতে পারলেন তো? নেন, আপনি যেগুলো চাচ্ছিলেন, যেগুলোর জন্য আপনি আশা করে এসেছিলেন এখানটা গেট খুলতে, আপনি সেগুলো পেয়ে গেছেন। আমাদের জন্য তো আশা এসো করেননি। বাবা, এসো, এসো, না না, এসো। তাড়িয়ে দিচ্ছিলেন তো। এসো এসো তাড়িয়ে এসো। দিচ্ছিলেন তো। এসো, আমি বুঝতে পারিনি। এসো হ্যাঁ? বাবা, এসো। চলো মা তো ডাকছে, চলো এবার। এসো। কি করে যাই বলো? এসো। আগের বার ওইভাবে এসে তাড়িয়ে দিল, আবার এইবারও তাড়িয়ে দিল। বলো এই অপমান সহ্য হবে? তো ওই রকম হ্যাঁ? করে কেন আসছো তুমি? তুমি তো ঠিকভাবে আসবা, তুমি তো ঠিক আসছোই না ঠিকভাবে। তুমি তো একবারে কাগজ কুড়ানির মতো একটা ব্যাগ বস্তা ঘাড়ে করে তুমি চলে আসছো। আমি ভাবছি যে হয়তো কাগজ কুড়া নিয়ে আসছে। হ্যাঁ, আমি এর আগেও যেভাবে এসেছিলাম এখনো আমি সেইভাবেই আমি এসেছি। মানে আপনি বোঝেননি, আমি একটু পাল্টাইনি। বুঝতে পারলেন? হতে পারে আমার অনেক টাকা পয়সা, কিন্তু আমার মনটা সেরকমই আছে। চলো বাড়ি চলো। এসো এসো এসো, যেও না যাবো না, যেও না, এসো। আমি বুঝতে পারিনি বাবা, এসো এসো বাড়ি চলো। এসো এসো আরে না, এসো। আমি বুঝতেই পারিনি যে তুমি এত কিছু নিয়ে এসো। এসো, আমি বুঝতে পারিনি। এসো দীপঙ্কর, এসো এসো, আমি বুঝতে পারিনি। এসো। আরে না না, ছাড়েন আপনি। কোথায় যাব? এসো এসো, কোন বাড়িতে যাব? চলো চলো, আমি বুঝতে পারিনি তুমি এত কিছু নিয়ে এসো। এত কিছু নিয়ে এসছো, আমি বুঝতে পারিনি। চলো যেখানে আমার একটুখানি মূল্য চলো নেই। চলো চলো চলো, কেঁদো না, চলো। চুপ করো, চুপ করো, হ্যাঁ, কোথায় যাবো আমি? চলো চুপ চলো, করো, কেঁদো না। ডাকছে তো আমি মা, বুঝতে ডাকছে, পারিনি। চলো। চলো চলো চলো। চলো। আজকে অনেক জামাই এইভাবে শুধুমাত্র গরিবতার কারণে শ্বশুর বাড়িতে ভালোবাসা পায় না। আর আমি আমার কাছে থাকা সত্ত্বেও জিনিসপত্র আমি এইভাবে এসেছি, আর আপনি আমার সাথে এরকম ব্যবহার করলেন। আমি বুঝতে পারিনি তুমি এত কিছু নিয়ে এসছো, আমি বুঝতে পারিনি। চলো, আমার আরো দুটো জামাই এসছে তো, তারা অনেক কিছু নিয়ে এসছে, তার জন্য আমি তোমাকে এরকম তুমি ঠিক কাগজ কুড়ানির মতো হয়ে আসছো, ওই জন্য আমি বুঝতে পারিনি, ওই জন্য বলেছি।